জয় জগন্নাথ। রথ তো অনেক দেখলেন, তবে আজকের আমি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবো বেদবেরিয়ার হরষিত গোসাইয়ের হরিচাঁদ ঠাকুরের রথ। আমাদের বেদবেরিয়া আরো একটা নতুন রথ এবার যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ইস্কনের রথ। তো এই ছিল ইস্কনের রথ, এটা এবছর প্রথমবার। আপনাদেরকে দেখাই সেই রথের মুহূর্ত। রথযাত্রার আনন্দে মেতে উঠেছে আমাদের বেদবেরিয়া। এবং যেখানে রয়েছে এখানে আরো একটা রথ চলে এসেছে, আর এটা হচ্ছে রামকৃষ্ণপল্লী রাধাকৃষ্ণ মন্দিরের রথ। এই রথটা কিন্তু বেশ বড়, মানে অনেকটাই বড় বলা যায় বাকি রথের থেকে। ঠিক ওইখানে রয়েছে রথটা, আর পেছনে আসছে ইস্কনের রথটা। চলো এই রথে কত ভক্ত রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। জয় জগন্নাথ। এটা হচ্ছে আমাদের রামকৃষ্ণপল্লী রাধাকৃষ্ণ মন্দিরের রথ, আর এইভাবে কিন্তু ভক্তদের আগমনে রথের দড়ির টানে কিন্তু এগিয়ে চলেছে এই রথের চাকা। আর এই মধ্যে প্রচুর ভক্তরা রয়েছে এই রথ জুড়ে, আপনাদেরকে একবার দেখাই। এবং বেদবেরিয়ার এই রাজপথ ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছে হর্ণপল্লীর দিকে, প্রচুর ভক্তরা রয়েছে। আর এটাই হচ্ছে আমাদের এলাকার রথ, যেটা কিনা সব থেকে বড় বলা যায়। সকল মানুষের সহযোগিতার ভালোবাসায় আমাদের এই রথ এগিয়ে চলেছে। এই রথ ক্রমশ এগিয়ে চলেছে জগন্নাথ দেবের। আপনাদের সামনে থেকে আমাদের এই রথকে আপনাদের দেখাই। এবং অগন্তি ভক্তরা আজকের এই রথযাত্রায় সামিল হয়েছেন, এবং এই হচ্ছে জগন্নাথ দেবের রথ, এবং ধীরে ধীরে এগিয়ে চলেছে। রথ মানেই তো বৃষ্টি, আর ধীরে ধীরে বৃষ্টির আগমন ঘটতে চলেছে। ভক্তদের হাতে প্রসাদ তুলে দেওয়া হচ্ছে। সবাই আসছে এই রথে পুজো দেবার জন্য। এক আবেগপূর্ণ মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের রামকৃষ্ণপল্লীর এই রথ ক্রমশ এগিয়ে চলেছে। জয় জগন্নাথ। ভক্তদের মনে এভাবেই আনন্দের ছোঁয়ায় ভরে উঠেছে, এবং ধীরে ধীরে রথের চাকা ক্রমশ এগিয়ে চলেছে তার রাজপথ ধরে। জগন্নাথ, জয় জগন্নাথ। আপনাদেরকে এটা 2 নম্বর রথ দেখালাম আমাদের রামকৃষ্ণপল্লী বা বলা যায় বেদবেরিয়ার মধ্যে। আরো বেশ কয়েকটা রথ আছে, চলুন সামনে আগিয়ে নিয়ে যাই। একের পর এক আপনাদের রথগুলো তুলে ধরবো, যেখানে কিন্তু এইভাবেই আজ রাজপথে নেমেছে আমাদের রামকৃষ্ণপল্লীর একের পর এক রথ। তো এটা ছিল 2 নম্বর রথ। রথের প্রসাদ কাঁঠাল। বৃষ্টি শুরু হয়ে গেছে, রথ চলে গেছে আমাদেরকে ফেলে। তো আমরা এখন রথ ধরার জন্য যাচ্ছি, অনেকটা দূর চলে গেছে, আর দুম করে বৃষ্টি নেমে গেল এমন জোরে। আর রথ মানেই তো বৃষ্টি, বৃষ্টি ছাড়া ঠিক রথ হয় না। তো ফাইনালি বৃষ্টিটা হলো। চলে এসেছি আরেকটা রথের কাছে, এটা 3 নম্বর রথ। দেখো কি অপূর্ব মুহূর্ত এই বৃষ্টির মুহূর্তে। সবাই প্রায় ভিজে চড়িচম্বুর, আর তার মধ্যে ধীরে ধীরে রথের চাকা ক্রমশ এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রসাদ নেব। তো এটা হচ্ছে হর্ণপল্লীর রথ, 3 নম্বর রথ আপনাদেরকে দর্শন করাচ্ছি বেদবেরিয়ার। তো সকল ভক্তরা ভিজে ভিজে এভাবেই রথকে দড়ি টেনে ক্রমশ এগিয়ে নিয়ে চলেছে জগন্নাথ দেবের এই রথ। জয় জগন্নাথ। তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের বেদবেরিয়ার বুকের সব থেকে বড় এবং বলা যায় খুব চেনা পরিচিত একটা রথ, সেটা হচ্ছে এই হরষিত গোসাইয়ের রথ। এবং বহু পুরনো এই রথ অবশেষে কিন্তু তার বাড়ি থেকে বেরিয়ে এগিয়ে এগিয়ে এসছে এই বৃষ্টির মধ্যে। অগন্তি ভক্তরা রয়েছেন এই রথে। আপনাদেরকে দেখাই হরিচাঁদ ঠাকুরের এই রথ। যদিও হরষিত গোসাই তিনি এখন আর এখানে থাকেন না, উনি এখন পান্ডুয়াতে থাকেন, তবে তার সেই আদি বাড়িতে আজও সেই একই নিয়ম রীতির মধ্যে দিয়ে কিন্তু পালিত হয় এই রথযাত্রা। এবং অগন্তি ভক্তরা এই মুহূর্তে ভিড় জমিয়ে আছেন এই রথযাত্রায়। আপনাদেরকে দেখাই তুমুল হারে বৃষ্টি হচ্ছে, এবং তার মাঝেও যেভাবে ভক্তরা তাদের এই রথকে নিয়ে মেতে উঠেছেন তা একটা নজিরবিহীন মুহূর্ত। এবং একসাথে বৃষ্টি হচ্ছে, এবং তার সঙ্গে আপনাদেরকে এই বৃষ্টির মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সেই রথের মুহূর্ত। এবং এই রথ ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং তার গন্তব্যে পেছনে আসছে সেই হরিচাঁদ ঠাকুরের ডাঙ্কা কাশি। বেদবেরিয়ার বুকে খুব পরিচিত একটি রথ হচ্ছে এটা, এবং সেই রথযাত্রা এই মুহূর্তে রয়েছি আমরা। অবশেষে বৃষ্টিটা কমেছে,
বেদবেরিয়ার বুকের সব থেকে পরিচিত রথ এবং বহু পুরনো রথ, বহুদিন ধরে এভাবেই ভক্তদের আগমনে এই রথ ক্রমশ এগিয়ে চলেছে। যদিও হর্ষিত গোসাই উনি এখন এখানে থাকেন না, থাকে পান্ডুয়াতে, তবে সেই পুরনো রীতি রিয়াজে কিন্তু আজও এই রথ ক্রমশ বেদবেরিয়া রাজপথ দিয়ে এগিয়ে চলে এবং অগন্তি ভক্তরা এই মুহূর্তে রয়েছে। এবং আপনাদেরকে আরও সামনে থেকে রথকে দেখাই। তো ধীরে ধীরে গোসাইবাড়ির এই রথ মেইন রাস্তায় আসছে, তার আগে রাস্তার উপরে কত ভক্তরা এই মুহূর্তে রয়েছে, আর এই গলি থেকেই এই রথ ক্রমশ এগিয়ে আসছে। অবশেষে রথ ধীরে ধীরে রাস্তার উপরে আসছে। বেদবেরিয়ার বুকে এটি সব থেকে পুরনো রথ এবং তার রীতি রিয়াজ মেনে ক্রমাগত আজও এই রথ বেদবেরিয়ার বুকে কিন্তু এখনো অবধি ভক্তদের সহযোগিতা বা বলা যায় ভালোবাসায় চলে আসছে। আপনাদেরকে সামনে নিয়ে যাই এবং এই আনন্দের মুহূর্তটা বলে বোঝানোর নয়। ধীরে ধীরে যেভাবে ভক্তরা মেতে উঠেছেন আজকের এই রথযাত্রা ঘিরে, তা সত্যি নজর কাড়ার মতো। এবং এই রথ ক্রমশ এগিয়ে চলেছে বেদবেরিয়ার রাজপথ ধরে। দেখুন, গোসাইবাড়ি থেকে বেরিয়ে এই রথ ক্রমশ স্টেশনের দিকে এগিয়ে চলে এবং সেখান থেকে ঘুরিয়ে কিন্তু আবার হর্ষিত গোসাইয়ের যে আদিবাড়ি রয়েছে সেখানে নিয়ে আসা হয়। আর এই মুহূর্তে রাস্তা পুরোই বলা যায় কিন্তু ভক্তদের আগমনে ভরে গেছে, এক বিন্দু রাস্তা কিন্তু ফাঁকা নেই। আর আমরা ক্রমশ এগিয়ে চলেছি এই রথের দড়ির সাথে, যেখানে কিন্তু অগন্তি ভক্তদের রথের দড়ির টানে ক্রমশ এই হর্ষিত গোসাইয়ের যে রথ তা কিন্তু এগিয়ে চলেছে বেদবেরিয়া রাজপথ ধরে। তো আমাদের এই রথ ক্রমশ স্টেশনের দিকে এগিয়ে গিয়ে এলো। তো এই ছিল রথ, বংশ পরম্পরাকালীন ধরে চলে আসা এই রথ আজও কিন্তু বেদবেরিয়ার বুকে ক্রমাগত এভাবে চলে আসছে এবং মানুষের ভিড় যদি দেখাই তা কিন্তু সামনেই রয়েছে। ডাঙ্গা কাশি হাজার হাজার ভক্তদের আগমনে প্রতি বছর এভাবেই সেজে ওঠে আমাদের এই রথ। অবশেষে বৃষ্টি কমে রোদ উঠেছে, আর এই যে রথ স্টেশনের দিকে নিয়ে গিয়ে ঘুরিয়ে আবার কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে রথকে। রথ একটু চলছে আর দাঁড়িয়ে যাচ্ছে, কারণ ভক্তদের আগমন এত বেড়ে চলেছে এই রথে। অবশেষে রথের চাকা আবার গড়াতে আরম্ভ করলো। এটাই হচ্ছে বেদবেরিয়ার সব থেকে পুরনো রথ এবং হর্ষিত গোসাইয়ের রথ, এবং সেই রথ অবশেষে বেদবেরিয়ার বুক থেকে এগিয়ে চলেছে। মানুষের ভিড়টা শুধু দেখাই কতটা ভিড় লেগে রয়েছে এই রথের সাথে। এটাই হচ্ছে দেখার মতো এক মুহূর্ত, যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ এই রথে অংশ নেন। ঠাকুরের ভক্তদের আগমনে মাতোয়ারা আজকের বেদবেরিয়ার এই রথ, এবং এইভাবেই কোথাও যেন মন কেড়ে নিল আজকের এই রথ। দেখতে হলে আপনাকে একবার হলেও আসতে হবে বেদবেরিয়াতে, এবং বেদবেরিয়াতে হর্ষিত গোসাইয়ের সব থেকে পুরনো এই রথ ক্রমাগত এইভাবেই কিন্তু রীতিমতো ভাবে প্রতি বছর পালন করা হয়, এবং এবছরও কিন্তু মেতে উঠেছেন সেই রথযাত্রা। আপনাদের একটা সেরা মুহূর্ত দেখায়। এই মুহূর্তে দুটো রথ ক্রমাগত দুদিক থেকে এসেছে এবং এই মুহূর্তে
রাস্তার ভিড়টা শুধু দেখুন। এদিকে রয়েছে একটা রথ এবং আপনাদের যদি দেখাই ঠিক এই পারে রয়েছে আরেকটা রথ। তো দুটো রথের একেবারেই সংঘর্ষ বলা যায় একসাথে। এক অপূর্ব মুহূর্তের মধ্যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেখানে বেদবেরিয়া স্বর্ণবলীর একটি রথ, জগন্নাথ দেবের সেই রথ এগিয়ে চলেছে এবং অন্যদিকে হর্ষিত গোসাইয়ের সেই পুরনো রথ তা কিন্তু তারই পাশ থেকে এগিয়ে চলেছে। দুপারে দুটো রথ এই মুহূর্তে বেদবেরিয়াতে। তো অনেকগুলো রথ আজকের বেরিয়েছিল, তাদের মধ্যে দুটো রথ মুখোমুখি এসে অবশেষে দাঁড়ালো এবং এক অপূর্ব মুহূর্ত। একদিকে ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্যদিকে হরিচাঁদ ঠাকুর এবং দুই রথেই রয়েছে জগন্নাথ দেব এবং তার মধ্যে দিয়ে এই রথ একে অপরকে পার করে এগোচ্ছে। এবং এই ছিল বেদবেরিয়া রামকৃষ্ণ পল্লীর রথ, যেখানে হাজার হাজার মানুষ আজকে অংশ নিয়েছিল এবং একদিকে এই একটি রথ রয়েছে এবং ওইখানে দেখুন আরো একটি রথ রয়েছে। মুহূর্তটা ছিল সত্যি দেখার মতো। রাস্তায় চলার পথে সকল ভক্তদের হাতে এইভাবেই কিন্তু প্রসাদ তুলে দেওয়া হচ্ছে রথের তরফ থেকে। আর আমরা এখন রয়েছি রথের সামনে। এই মুহূর্তে রথে যাকে দেখছেন ইনি হচ্ছেন হর্ষিত গোসাইয়ের বাবা এবং তার মূর্তিকে কিন্তু তার যে ভক্তরা রয়েছেন হর্ষিত গোসাইয়ের, তারা কিন্তু এভাবেই হর্ষিত গোসাই চলে যাওয়ার পর তার বাবার মূর্তিকে বসিয়ে এই রথে কিন্তু তারা নিয়ে যান। তো এবছরও ঠিক সেইভাবে এই রথকে টানা হচ্ছে। মুহূর্তটা এবছরই দেখা গেল, যেখানে আরও একটা রথ মুখোমুখি হয়েছিল এবং এই মুহূর্তে আরও একটা রথ, যেটা রামকৃষ্ণ পল্লীর গোসাইবাড়ির রথ আর অন্যদিকে রামকৃষ্ণ পল্লীর রথ, দুটো রথ এবং এইখানে হাজার হাজার ভক্তদের ভিড় লেগে রয়েছে এবং দুটো রথের লোক একসাথে হয়েছে। দেখতে পাচ্ছ রাস্তাটা ছোট হয়ে পড়েছে। দেখুন গোসাইবাড়ি এবং রামকৃষ্ণ পল্লীর দুটো রথ একসঙ্গে এই মুহূর্তে মুখোমুখি, আর এই হচ্ছে ভক্তদের ভিড়। হরিচাঁদের বিজয় রথ, হর্ষিত গোসাইয়ের বিজয় রথ, যেখান থেকে পাড়ি দিয়েছিল অবশেষে ভক্তদের সহযোগিতায় আবার সেই রথ সেখানে এসে পৌঁছালো। তো এই বাড়ি থেকে প্রতি বছর এই রথযাত্রা শুরু হয় এবং হর্ষিত গোসাইয়ের এটি আদি বাড়ি, যেখান থেকে এই রথ গিয়েছিল ঠিক সেইখানেই ভক্তদের সঙ্গে নিয়ে আবার ফিরলো। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হর্ষিত গোসাইয়ের আদি বাড়িতে এবং আপনারা জানেন তার আরও একটি আশ্রম রয়েছে পান্ডুয়াতে, সেখানে প্রতি বছর ঠিক এইভাবে পালিত হয় এই রথযাত্রা। তবে তার হাত ধরে শুরু হয়েছিল তার আদি বাড়িতে এই রথযাত্রা এবং ঠিক সেই একই নিয়ম অনুযায়ী আজও বংশ পরম্পরাভাবেই কিন্তু পালিত হয়ে যাচ্ছে এই রথযাত্রা এবং অবশেষে তার রথ এই মুহূর্তে এসে পৌঁছেছে তার বাড়িতে। শ্রী গুরু গোপালচাঁদ ধামের বিজয় রথ। বাচ্চাদের মধ্যে উল্লাস দেখো শুধু, চারিদিকে কাদা মাখা এই রাস্তায়, এই মাঠে ওরা ব্যস্ত নিজেদেরকে নিয়ে। হাজার হাজার ভক্তরা রয়েছেন এই রথের সঙ্গে এবং এই রথ টেনে নিয়ে আসার পর সব থেকে ভালো লাগা সেটা হচ্ছে খিচুড়ি প্রসাদ, যার অপেক্ষায় আমরা প্রতি বছর থাকি, সেটা হয়তো হচ্ছে। এবং এই মুহূর্তে রথ চলে এসেছে প্রায় তার বাড়িতে এবং এখানে প্রচুর ভক্তরা রয়েছে এবং এখানেই 7 দিন এই রথকে রাখা হয় এবং পূজিত করা হয়। আবার অপেক্ষা একটা বছরে, তবে অবশেষে গোটা বেদবেরিয়া রামকৃষ্ণ পল্লী ঘুরে এসে রথ এলো তার বাড়িতে। হর্ষিত গোসাই বা বলতে পারেন জগন্নাথ দেবের রথ অবশেষে পৌঁছালো তার বাড়িতে এবং পেছনে যদি দেখায় অগন্তি ভক্তরা রয়েছেন হরিচাঁদ ঠাকুরের এবং হর্ষিত গোসাইয়ের, সকল ভক্তদের সহযোগিতায় এই রথযাত্রা ঘিরে যারা ভক্তরা ছিলেন তারা অনেকেই গণ্ডি কেটে তার বাড়িতে এই মুহূর্তে আসছেন এবং সেই ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদিকে রয়েছে হরিচাঁদ ঠাকুর এবং হর্ষিত গোসাইয়ের অগন্তি ভক্তরা তার আদি বাড়িতে এই রথযাত্রায় আজ অংশ নিয়েছিলেন এবং তাদের মধ্যে অনেকেই গণ্ডি কেটে কিন্তু এই মুহূর্তে তারা ফিরছেন এবং আপনাদের সামনে সেই মুহূর্তটা তুলে ধরার চেষ্টা করছি, যেখানে সকল ভক্তরা মিলে মেতে উঠেছেন এক অপূর্ব মুহূর্তের মধ্যে। ভিড়টা শুধু দেখুন। আমি এই মুহূর্তে রয়েছি হর্ষিত গোসাইয়ের বাড়িতে এবং সেখানে
ছোট ছোট বাচ্চারা রীতিমতো ভাবে মেতে উঠেছেন এই রথযাত্রা ঘিরে এবং কাদার মধ্যে উল্লাসে মেতে উঠেছে। এই ছবিটা দেখে ছোটবেলা মনে পড়ে যাচ্ছে, এ এক আলাদাই অনুভূতি। এবং কিছুক্ষণ আগে রথ ফিরেছে এই বাড়িতে, হর্ষিত গোসাইয়ের আদি বাড়ি, এবং সেইখানে বাচ্চারা যেভাবে মেতে উঠেছেন এই উল্লাসে তা দেখার মতো, এবং ভক্তরা রয়েছেন চারিদিকে। এই মুহূর্ত দেখে ছোটবেলার কথা কোথাও যেন মনে পড়ে যাচ্ছে। এবং এই হচ্ছে হর্ষিত গোসাইয়ের আদি বাড়ি। ভগবান হরিচাঁদ ঠাকুর, শান্তিমাতা এবং গুরুচাঁদ ঠাকুর আপনারা এই মন্দিরে আসলে দেখতে পাবেন। এবং এটি ছিল সেই মন্দির যেখানে একটা সময় হর্ষিত গোসাই থাকতেন, পুজো করতেন। এবং এই হচ্ছে মন্দির। তো আপনাদের এখান থেকে দেখাচ্ছি বাইরের ভিউটা, রথকে নিয়ে আসা হয়েছে এখানে, এবং অপরদিকে আরও একটি রথ এই মন্দিরের পাশ থেকে এগিয়ে যাচ্ছে, দেখুন একবার। আমি মূল মন্দিরে রয়েছি, অপরদিকে অন্য রথটা এইভাবে এগোচ্ছে এবং এই রথটি মন্দিরের ভেতরে আসছে, আর তার ভেতরে এই কাদা খেলায় মেতে উঠেছে ছোটরা। অবশেষে এই রথকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সেই রথ এই মুহূর্তে ঠিক যেখানে প্রতি বছর থাকে ঠিক সেখানেই রাখা হচ্ছে। হর্ষিত গোসাই এই রথ ঘিরে একটা আনন্দ যেরকম লেগেই থাকে, তারপর আরেকটা আনন্দ হলো সেটা হচ্ছে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়, তার জন্য রীতিমতোভাবে লাইন দিয়ে উঠে আছে সবাই। এই এক অপূর্ব মুহূর্ত, এবং গোটা রাস্তা জুড়ে ভক্তরা বসে পড়েছে প্রসাদের জন্য। আপনাদের ওই পাটটা দেখালাম, এই পাটটা দেখাই। পুরো রাস্তা জুড়ে ঠিক এইভাবে ভক্তদের ভিড়, এবং সবাই বসে পড়েছে খিচুড়ি খাবার জন্যে, আর প্লেট দেওয়া হচ্ছে সবাইকে। এই ছিল হর্ষিত গোসাইয়ের রথ, বা বলতে পারেন আমাদের বেদবেরিয়ার রথ। তো সবাইকে জয় জগন্নাথ বলে শেষ করছি এই ভিডিওটা। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে। জয় জগন্নাথ।